নোয়াখালীতে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে হরিণের খামার। সরকারের অনুমতি নিয়ে করা খামারটি জেলার অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছে। ২০০০ সালে বেসরকারিভাবে খামার করার জন্য হরিণ বিক্রির বিষয়ে সরকারিভাবে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিটি দেখে নোয়াখালীর সেনবাগের সৌদি প্রবাসী আব্দুল কাদের ভূঁইয়া আগ্রহী হয়ে ওঠেন। ৪৮,০০০ টাকায় একজোড়া হরিণ কিনে কলাবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে খামার গড়ে তোলেন তিনি। এখন এই খামারে হরিণের সংখ্যা ৩৫টি। আজকে ২.৫ বছর হয়ে গেছে। তো আমি সকালে এক টাইম এলাইচা খাওয়াই, দুপুরে এক টাইম হরিণগুলোয়, বিকাল এক টাইম, ৩ টাইম এলাইচা খাওয়াইতেছি। এর পরে ৩০ কেজি মতন বসি খাওয়াইতেছি দৈনিক। এর পরে অমলকি, গাজর, ওটি এগুলো ৩০ কেজি মতন দৈনিক খাওয়াইতেছি আমি। নতুন দেখতে খুব সুন্দর লাগে। এর বহুত লোক সংখ্যা আইয়ে হ্যাঁ দেখে, খুব মজা লাগে। বিভিন্ন জায়গার লোক সংখ্যা আইয়ে যায়। আমরা ২ জন লোক সংখ্যা আছি হরিণগুলো দেখাশোনার জন্য। দূর দূরান্ত থেকে খামারটি দেখতে আসা দর্শনার্থীদের মুগ্ধ করে হরিণের চঞ্চলতা। অনেকেই দূর দূরান্ত থেকে আসে এখানে এবং টিকিটবিহীন সুন্দর একটা এখানকার বাগান বাড়ি, পুকুর মিলিয়ে এখানে একটা মাঠ আছে, হরিণ চারণভূমি, অত্যন্ত সুন্দর পরিবেশে আমরা পয়সা ছাড়া আমাদের অত্র এলাকার বা দূর দূরান্তের মানুষ এসে হরিণগুলা দেখতে পাচ্ছে। আমরা এখানে এসে মনোরম পরিবেশে খুব আনন্দিত বোধ করি। আর একটু ফ্রেশ মাইন্ড করার জন্য এদিকে আসা যায়। অনেক দূরে যাওয়ার চেয়ে এখানে আসলে সুবিধাও হয়। আমাদের গ্রামের মধ্যে এটা হওয়াতে আমাদের জন্য ভালোই হয়েছে। তবে রোগাক্রান্ত হয়ে খামারের কিছু হরিণ মারা গেলেও স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ থেকে কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ রয়েছে। আমাদের এটা খুরা রোগ হয়। খুরা রোগ আমি কোনো ডাক্তার কবিরাজ পাই না। আমার 10 পিস মারা গেছে, আবার 35টা আছে যে এই যায়, কোনো ডাক্তার কবিরাজ পাই না। নিজেরা যা চিকিৎসা চালাইতাম পারি, কোনো ডাক্তার কবিরাজ আসে না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, এ ব্যাপারে তাদের উপজেলা ও জেলা কার্যালয়ের সাথে যোগাযোগ করা হলে প্রয়োজনীয় সেবা দিতে প্রস্তুত রয়েছেন তারা। অতি সম্প্রতি আমরা জানতে পেরেছি যে সেনবাগ উপজেলায় ব্যক্তিগত পর্যায়ে একটি হরিণের খামার স্থাপিত হয়েছে। তবে ওনারা এ পর্যন্ত আমাদের উপজেলা অফিস কিংবা আমাদের এই অফিসের সাথে কোনো যোগাযোগ করেনি। যাই হোক, তাদের যদি কোনো সেবা প্রয়োজন হয় অবশ্যই প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে আমরা তা নিশ্চিত করব। তবে এরই মাঝে আমি সংবাদটি পাওয়ার সাথে সাথে আমি আমার উপজেলা অফিসারকে নির্দেশ দিয়েছি সেই খামারটি পরিদর্শন করার জন্য, এবং যদি তাদের কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতা পেলে হরিণের খামারটি আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।